হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ মোটামুটি সারাই হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি, কারণ বাবু অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছে। তো ও উঠেছে, ওকে আমি ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এসে তারপরেই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা যদি সকালবেলা তোলা না হয় না, তুলতে তুলতে সেই 10টা সাড়ে 10টা বেজে যায়। আর অত দেরিতে বাসি বিছানা পড়ে থাকলেও ভালো লাগে না, কিন্তু এখন যেহেতু একটু কাজের চাপটা বেশি, তো সেই জন্য দু এক সময় থেকেও যাচ্ছে, সেই 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে বিছানা তুলতে তুলতে। কি করব, কিছু করার নেই। চেষ্টা তো করি তাড়াতাড়ি করে ফেলার, কিন্তু পেরে উঠছি না। তো প্রচণ্ড গরমই ছিল, আর ওই জন্য বাবা আর ছেলে দুজনেই সারা দিন খালি গায়ে ঘুরে বেড়ায়। আর সেই জন্য খুব একটা ওদেরকে আমি ক্যামেরার সামনে আনতেও পারি না, কারণ সবসময় এরকম খালি গায়ে ঘুরলে না ভালোও লাগে না, তাই না? তো যাই হোক, সকালবেলা তো চা জলখাবার আমাদের খাওয়া হয়েই গেছে। এখানে রান্নাও অর্ধেক মোটামুটি হয়ে গেছে। দেখো, শাকটা বাকি আছে, শাকটাই শুধু ভেজে নিচ্ছি। কালকে এনেছিল তোমাদের দাদা লাল শাক, তো সেই শাকটা বেছে রেখেছিলাম রাতেই, তো সেটাকেই করছি। আর দেখো রান্নাঘরের অবস্থা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে, অনেকটা সকালেই রান্না বসিয়েছিলাম গরমের জন্য। যে ভিডিওটা আজকে পোস্ট করছি এটাও বেশ অনেক দিন আগেরকার ভিডিও, তো তখন খুব গরম ছিল। তো যাই হোক, এই যে দেখো আমের টক করেছি, পাতলা করে একদম আমের টক করেছি, চিনি ছাড়া, শুধুমাত্র লবণ দিয়ে। তোমাদের দাদা চিনি দিয়ে খুব একটা পছন্দ করে না। আর এখানে করেছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আর ওখানে তো আছে ভাত, আর করে নিয়েছি হচ্ছে মাছ। আজকে করেছি বোয়াল মাছ। তোমাদের দাদা বোয়াল মাছ এনেছিল আগের দিন, তো সেই মাছটাই আজকে রান্না করেছি। আরও কিছুটা আছে, বোয়াল মাছ যা আছে দুদিন হয়ে যাবে। আর কিছুটা দইও বের করে রেখেছি, দইয়ের মধ্যে একটু একটু পিঁপড়েও ধরে গেছে। টক দই, কিন্তু তবুও পিঁপড়ে ধরছে। পিঁপড়ে এখন সব জায়গাতেই ধরছে। ভাত তরকারি যে রাখা হয়, মানে একটা থালার মধ্যে জল দিয়ে তারপরে সব রাখা হয়, মানে এত পরিমাণে বিরক্ত করে মারছে পিঁপড়েগুলো। কিন্তু কি করব, কিছু করার নেই। যেহেতু ওই দেখো হাঁড়িটা রেখেছি জলের মধ্যে, এই যে থালাতে জল, সব জলের ওপরে তরকারি ভাত এগুলো রাখা হচ্ছে, কারণ গরম জিনিস রান্নার সাথে সাথে তো আর ফ্রিজে ঢোকানো যায় না। আর ফ্রিজে আমি ঢোকাই আমাদের দুপুরে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে। তো এদিকে কিন্তু সকালের দেখো খাওয়া দাওয়াও তোমাদের দাদা আর বাবুর হয়ে গেছে, আমারটা হয়নি, আমি করব। আর এদিকে দেখো নিয়ে বসে গেছি হচ্ছে আমি কলা, মুড়ি আর টক দই। বাবুর অনলাইন ক্লাস চলছে, তো বাবুকে ওকে প্রেজেন্টটা করিয়ে দিয়ে তারপরেই আমি খাবার নিয়ে বসেছি, কারণ আমার খাবার খেতে খেতে দেরি হয়ে যাবে, ওর প্রেজেন্ট করতেও দেরি হয়ে যাবে। তো স্কুলে ওকে প্রেজেন্ট করিয়ে তারপরেই আমি খাবার নিয়ে বসেছি। আর পাশে ও বসে গেছে ওর অনলাইন ক্লাস নিয়ে। তোমাদের দাদা সকালে খাওয়া দাওয়া করে চলে গেছিলো নৈহাটি। বাইরে পরিবেশটা থেকে বুঝতেই পারছো কি পরিমাণে গরম ছিল তখন, ঠিক যখন 42 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা, ঠিক তখনকার ভিডিও এটা। তো তোমাদের দাদা চলে গেছিলো ফ্যান কিনতে, তো ফ্যান কিনতে গিয়ে একবারে কুলার কিনে নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি ও যে কোম্পানিতে কাজ করে, তো ওদের কোম্পানিতে না প্রচুর ফ্যাসিলিটি, মানে ওদের কোনো রকম কোনো কষ্ট হয় না। ওদের একটাই কষ্ট কি, ওরা বাইরে থাকে, মানে ফ্যামিলি ছেড়ে দূরে থাকতে হয়। এটাও কিন্তু কম একটা কষ্ট না, কিন্তু তাছাড়া সব দিক থেকেই মোটামুটি শান্তি আছে। তো ও এত গরম সহ্য করতে পারে না, কারণ ও যেখানে যেখানে কাজে যায় কোম্পানি থেকে ওদেরকে কুলার সব সময়ের জন্যই দিয়ে দেয়। তো এত গরমে বাড়িতে এসছে, মানে আমাদের থেকে ও যেন বেশি অস্থির হয়ে যাচ্ছে। আমরা মানে জানি এবছর একটু বেশি গরম পড়েছে, কিন্তু কি করব, তবু আমরা ধরো থেকে যাই, সহ্য করে নিই। তো ও পারছেই না, যেহেতু ওর অভ্যেস নেই একদমই, তো সেই জন্য গিয়ে কুলার কিনে নিয়ে চলে এসছে। তো আমি তো কুলার কোনোদিনও ব্যবহার করিনি, ওই জন্য আমি একটু বক বক করছিলাম যে এইসব কী কিনে এনেছো, জল দাও, ফ্যান দাও, এই সব দাও,
দিয়ে কি করে কি করব। তখন ও বললো আমি দেখিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আর আমাদের টেবিল ফ্যান নেই, ওই পাশে যে ফ্যানটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেজদাদের ফ্যান, এনে কিছুদিন চালাচ্ছি। আর এই জন্য আমাদের এই ফ্যানটা কিনে নিয়ে আসলো। একটা টেবিল ফ্যান ছাড়া না হয় না, যখন খেতে বসা হয় তখন একটা টেবিল ফ্যান দরকার হয়। অনেক সময় সিলিং ফ্যানের হাওয়াটা খুব গরম হয়ে যায়, তখন কিন্তু টেবিল ফ্যান দরকার হয়। আর এই ফ্যানগুলো বেশ ভালো, যেগুলো প্লাস্টিক কি ফাইবার যাই হোক আমি জানি না, ওই ধরনের যে ফ্যানগুলো ওইগুলো গত বছর কেনা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জন্য বলেছি যে এই রকম এই যে খাঁচাগুলো এইরকম দেখে আনতে বলেছি। তো পাচ্ছিল না, অনেক দোকান ঘুরে ঘুরে শেষমেশ পেল। আর বাবু তো সেই আনন্দ কুলার দেখে, নাচানাচি দেখো কি করছে, মানে গরমের জন্য জামা পরায়নি কি করব, সে নাচানাচি চিৎকার, ওফ মানে কিচ্ছু শোনাই যাচ্ছে না ওর চিৎকারে, কিছু কথা যে বলবো তার উপায় নেই। তো যাই হোক এই কুলারটা নিয়ে চলে এসছে, আর এই দেখো জল ভরছে কুলার চালু করবে বলে। আর ওই দেখো কুলার চালিয়েও দিয়েছে, বাবা আর ছেলেতে মিলে বসে গেছে কুলারের হাওয়া খেতে। তবে সত্যি কুলারটা কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া, ভীষণ। আমাদের যেহেতু বেড়ার ঘর ওপরে টালি, দুপুরবেলা প্রচণ্ড গরম হয়ে যায়, কিন্তু এই কুলারটা চালানোর পরে কিন্তু ঘর বেশ ঠান্ডা হয়ে যায়। আর সত্যি ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক চলো আজকের মতো টাটা।